আজকে আমি তোমাদেরকে আজ দেখাবো ঐতিহাসিক পৌরাণিক এক মন্দিরের কথা। বহু 500 বছরের পুরনো এক মন্দিরের অজানা তথ্য তোমাদেরকে আজকে দেখাবো এবং মন্দিরটাও দেখাবো এবং মন্দিরের সম্বন্ধে তোমাদেরকে কিছু জানাবো। আর এই মন্দিরটি হচ্ছে সিঙ্গুরে ডাকাতকালী মন্দির। এখন এই যে পরিষ্কার রাস্তা, পরিষ্কার মন্দির সব দেখতে পাচ্ছ। আগে কিন্তু এখানে পরিষ্কার কিছু ছিল না। আগে এখানে ছিল সেগুন গাছের বন 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 এলাকা, চারিদিকে গাছে ভর্তি ছিল। আর এই বনের মধ্যে দিয়ে তখন সারদা মা যাচ্ছিলো রাস্তা দিয়ে, তখন এই রঘু ডাকাত আর গগন ডাকাত নামে বিখ্যাত সারদা মাকে এখানেই ঘিরেছিল। আর বিখ্যাত ডাকাত রঘু ডাকাত আর গগন ডাকাত। আর এই ডাকাতকালী বাড়িতে মা কালীর কাছে নরবলি দিয়ে এরা ডাকাতি করতে বেরোতো। আর ডাকাতি করার সময় আর গভীর জঙ্গলেতে মা সারদার সঙ্গে দেখা হয়। আর সারদার দেবী কাছে উদ্দেশ্য করে যাচ্ছিল চুরি করার জন্য। আর করতে যেয়ে দেখে যে তার পেছনে মা কালী দাঁড়িয়ে আছে। মা কালীর কাছে ক্ষমা চেয়ে সারদা দেবীকে তাদের বাড়িতে নিয়ে যায় এবং সারদা দেবীকে নিয়ে যেয়ে তারা চাল কড়াই ভাজা মা সারদাকে খেতে দেয়। এবং আজও সেই মন্দিরেতে চাল কলাই দিয়েই পুজো দেওয়া হয় প্রতিদিন ডাকাতকালী মাকে। আর এই জন্যই আজ সিঙ্গুরের ডাকাতকালী মন্দির বিখ্যাত। আর একটা জিনিস, যে শ্রাবণ মাসের যে তারকেশ্বরের মন্দিরে জল ঢালা হয়, যখন শ্যাওড়াফুলি থেকে জল নিয়ে যাওয়ার সময় সিঙ্গুরে ডাকাতকালী মায়ের মন্দিরে আগে সমস্ত জলযাত্রীরা এসে মা ডাকাতকালী মাকে দর্শন করেই তারপরে আবার রওনা দেয় তারকেশ্বরের বাবার মন্দিরের দিকে। এরপর তোমাদেরকে দেখাই মা কালীর সেই মূর্তি, যেটা ডাকাতকালী নামে পরিচিত। দেখো, মায়ের মূর্তি দেখলে আশ্চর্য হয়ে যাবে, খুব বড় মূর্তি এবং মায়ের মূর্তি দেখলে সবারই মন ভরে যাবে। আর এই রক্তচক্ষু কালী মায়ের মূর্তি তৈরি করে রঘু ডাকাত ও গগন ডাকাত। আর পরে স্বপ্ন পেয়ে মন্ডলরা এই মন্দিরটা প্রতিষ্ঠাতা করেছিল। আর এই প্রতি বছর পুজো হওয়ার আগেই মন্ডলদের পাড়ার পুজো আগে করা হয়। মাকে দর্শন করার সময় প্লিজ সবাই মিলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আরও পরবর্তীকালে আমাদের বলে দিই কীভাবে আসতে হবে বা এই লোকেশনটা। হাওড়া থেকে আরামবাগ তারকেশ্বর ট্রেনে উঠে সিঙ্গুরে নেমে সিঙ্গুরের থেকে অটো ধরে মল্লিকপুর, মাত্র 2 মিনিটের রাস্তা, 2-3 মিনিটের রাস্তা। অটোতে ভাড়া 10 টাকা করে নেবে। মল্লিকপুর ডাকাতকালী বাড়ি বললেই ওখানে নামিয়ে দেবে।